ছোট জায়গায় হবে না, হয়তো তারা বোঝে না। যারা এসির নিচে বসে তারা ফুটপাতে খবর রাখে না, যারা ফুটপাতে বসে তারা না ফুটপাতে খবর রাখে। আমরা খোলা আকাশের নিচে বসি, লক্ষ লক্ষ মানুষ দেখি, কে কি কি আসে বিষয়ে ভালো মন্দ দেশের ভাবমূর্তি কে কি করতেছে আমরা বুঝি। এসি দিছে বইয়া তারা তো আর হইব না। এখানে যে জায়গা দিছে আসলে ফুটপাতের জন্য জায়গা হয়তো দেয় নাই। যারা বাসমান হকার, যারা যেমন আমার দেশে অনেক বাড়ি ঘর নাই, তারা সবাই গুচ্ছ গ্রাম দেয়। তো যারা বাসমান হকার হয়তো বা তাদের জন্য এটা দিছে সম্ভবত। আর যারা ফুটপাতের হকার ওরা তো ফুটপাতেই আছে। আর যে কয়দিন আগে আমরা কি দেখলাম, মাননীয় প্রধানমন্ত্রী দেশটা তারা আমরা কি করলো, কি কইছে যে হকারকে উচ্ছেদ নয়, তাদেরকে পূর্ণ ব্যবস্থা এবং তাদের স্বাচ্ছন্দ্যভাবে যে ব্যবসা এবং করতে হইব। এটা তো আমার স্বাচ্ছন্দ্য হয় নাই। আমাদের থেকে মাননীয় মেয়র মহোদয় সাহেব ট্যাক্স দিবে, বছরের পর বছর ট্যাক্স দেবে, জায়গা কিনবে, বিল্ডিং করে আমাদেরকে দিবে, আমরা যাব ছেড়ে দেবো ফুটপাত। আমরাও চাই না এই রোদে পুরা বৃষ্টিতে ভিজা পুলিশের লাত্তি গোতা খাইয়া হকারের নাম থাক, এইটা তো আমরা চাই না। আমরা চাই কি একটু ভালো জায়গায় যাইতে চাই, তাই না? অতএব ভালো জায়গায় যাইতে কি করতে দেবো, সরকারকে আমাদেরকে কি করে পুনর্বাসন দিতে দেবো। পুনর্বাসন করে খোলা আকাশে দিতে হয় না, খোলা আকাশে দিচ্ছে পুনর্বাসন হয়। এদের যে বর্তমানে যে দাগ দিয়েছে, এই আজকা কাঠ কালকার দাগ পশুকা গাড়ি এইভাবে তো হয় না, তারা হুড়ে গেছে, এটা অত্যন্ত তারা হুড়ে গেছে। 2-4 দিন মধ্যেই সব এরা লাগে, ওরা এটা দীর্ঘমেয়াদী, বছরের পর বছর জায়গা কিনবো, বিল্ডিং করবো, এই পরে পুনর্বাসন। খোলা আকাশে যে অন্য খোলা আকাশে দিচ্ছে, এইটাও খোলা আকাশে দিয়ে, এটা কেমন তারা পুনর্বাসন না, এরা তো থাকবো কেন? এটা পার্টি অফিস, যে কোনো মতো অ্যাক্সিডেন্ট হতে পারে, বোম মারতে পারে, এরা ড্রাইভার কি কে নিব? সিটি কর্পোরেশন দিব? আর এটা তো রাস্তাই, এই দেখছেন আপনি, দেখেন যানজটের রাস্তা। আর খালি হকার, খালি হকারে মেয়াদ দিলে গাড়ি বাড়তেছে কত, রাস্তা কিন্তু বাড়ে না, গাড়ির পরে গাড়ি বাড়ে, রিক্সার পরে রিক্সা, প্রাইভেট কার, সরকারি লোকের কটা গাড়ি আপনি দেখেন? একটা সরকারি লোকের গাড়ি কটা আপনি গনছেন? সরকারি লোকের গাড়ি কমান। আমরা দেখি শুক্রবার শনিবার কি সরকারি অফিস আদালত বন্ধ, মনে হয় যে গাড়ি ঘোড়া রাস্তায় নাই। আবার রবিবারে কি দেই, ওরে বাপরে বাপ কি যানজট। আপনি এখান থেকে ওই যে মালিবাগ যান, মালিবাগ ঢালে নামেন, কোনো হকার নাই দেখবেন, বারটা যেতে 1.5 ঘন্টা লাগে, অনেক কি হকার আছে? আপনি এখান থেকে নয়াবাজার যান বা বাবুবাজার ব্রিজে যান, কটা হকার আছে? রাত দিন 24 ঘন্টায় যানজট থাকে, এটা কি হকারের দোষ? আরে মোরা খালি হকার, খালি হকার, খালি হকার। হকার কি দেশের মানুষটা? হকার কি অবৈধ ব্যবসা করে? হকার বাংলাদেশের গরিব মানুষের বন্ধু। হকাররা কম দামে মাল বেচে, যা পৃথিবীর ইতিহাসে বিরল হয়ে থাকবে। যার পৃথিবীর বিরল, আপনি দেখেন একটা প্যান্ট 10 টাকা বেছে, 10 টাকা দেখ করে, 10 টাকা 10 টাকা 10 টাকা একটা গেঞ্জি বেছে 20 টাকা 25 টাকা। পারবে বাংলাদেশে কোন লোকরা পারবে গেঞ্জি বেচতে 20 টাকা? কেউ পারবে না, কেউ পারবে না। হকার স্যার, হকাররা বেছে। তার মানে কি, তারা রুজি অল্প, পুঁজি অল্প। এই অল্প রুজি যদি পেটে লাগতে পারে দেয়, এটা আল্লাহ সইব না, এটা কিন্তু আল্লাহ পাক সইব না। আমি দেখছি বিগত 82-83 সাল থেকে যারা আমি হকারের সাথে চলাইছি ক্ষমতা দেখতে পারেনি, আমি নিজে সাক্ষী। আমরা একসময় বক্তৃতা দিতাম, মেয়র থাকবে না হকার থাকবে, ঠিক আছে মেয়র নাই কি হকার আছে, মন্ত্রী থাকবে না হকার থাকবে কি হকার আছে, মন্ত্রী নাই, পলে গেছে আউট। আমার জীবনে মাহমুদের জাতীয় পার্টির আমলে মাহমুদুল হাসান আসলে মেয়র, তৎকালীন আমরা এই পর্যন্ত অনেক মেয়র দেখছি। এই গুলিস্তান যারা রাজনীতি করে, সত্যিকারে বলতে গেলে কি এই 3 ভাগের 2.5 ভাগে হলো বিএনপি করে। এরা লড়াই সংগ্রাম আন্দোলনে বাঁচে। আমার এই 58 বছর বয়স, 42 বছর ঘুরিস্তাম, এই লড়াই সংগ্রাম আন্দোলন কত প্রকার, কি কি কেমনে করতে হয় সব জানি, এই জানি এনে বইছি। গত আমলে মেয়র আমলে যেমন ফজলুর তাপস, সাহিদ তুগুন, এরা এমন কোনো অত্যাচার নাই এরা না করছে, কিন্তু আজকে তারা নাই, আমরা আছি। আপনি দেখবেন গত 12 বছর যে পেপারে দেখলাম, কি জানি পেপারের নাম না, ওই যে মাহমুদুল হাসান কি জানি পেপারের নাম, ওই যে সাংবাদিক, ওই আমার দেশ পত্রিকা দেখলাম, গত 12 বছরে 1 থেকে 1.5 লক্ষ মানুষ মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে, এবং 1.5 লক্ষ, আবার 1,20,000 মতো লোক আহত হয়েছে। আপনি দেখেন যেখানে যেখানে ফুটপাথ আছে, জুরাইন, পোস্তগোলা, রায়েরবাগ, সোনিয়াগ্রাম, মতিঝিল এবং গুলিস্তান এলাকা, বাইতুল মোকাররম, কাকরাইল, নিউ মার্কেট, কটা লোক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তার প্রতি কি আল্লাহ তাআলার রহমত আছে? এখানে গরিব মানুষের ব্যবসার ভাত খায়, অনেক 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরা বেনামাজি না, এরা সুদ খায় না, এরা ঘুষ খায় না, এরা হারাম করে না, এরা দেশের থেকে বিদেশে পাচার করে না, এরা মাদক কারবারি না, এরা অসহায় নিরহ হকার এবং গরিব। তাদের পেরে লাত্তি মারবে, তাদের পেরে আস্তে করে দেবে, আল্লাহ লাত্তি করে দেবে। কয়েক আগে দেখছি পেপারে দেখলাম, দেশ নায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান কি বলছে, হকারকে পুনর্বাসন দাও এবং স্বাচ্ছন্দ্যতা ব্যবসা খাইতে পারে। কিন্তু আর ওই যে হুকুমের পরে দেখলাম
জুরাইন পোস্তকলা শনি একরা রায় বা কুয়ারি বিভিন্ন এলাকা সদরঘাট হকার বলতে দেন না, তার কথার কি দাম নাই? আমি বলবো যারা যদি তার কথা মতো বসতে না দেয় তাদেরকে বলবো মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে অতি তাড়াতাড়ি সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত। আমি বলবো অতি তাড়াতাড়ি সাংগঠনিক ব্যবস্থা কেন দিল না? যেখানে প্রধানমন্ত্রী বলছে, প্রধানমন্ত্রী উদ্যোগে কে আছে বর্তমানে এই দেশে, যেখানে সে তো গরিবের বন্ধু। এবার ভর্তিছে কারা? গরিব মানুষেরা, রিক্সাওয়ালা, অটোওয়ালা, হকার, বস্তিবাসী, কামলা, চাষি, তারাই তো ভর্তিছে। আমাদের এই নাই টাইওয়ালা, সুটকলা, সিরিয়াল খাইছে, যারা আমার মতো হকার গরিব মানুষ তারাই লাইনে লাইনে খাইয়া ভোট দিয়েছে। যারা তারেক রহমান বুঝে তারা আমার আমার দেশের লোক। আর এটা রাষ্ট্র ছোট্ট, এটা ডিমের মতো রাষ্ট্র। কোটি কোটি মানুষ এরা কি খাবে? পারবে কোনো লোক কর্মস্থান দিতে? হকার একটা কর্মচারী পালে, হকার একটা কর্মচারী পালে, তার 800-700 টাকা বলতে তার সংসার চলে। শুধু তাই নয়, এই হকারের পিছে 1 থেকে 150 শিল্প প্রতিষ্ঠান আছে। ওই শিল্প প্রতিষ্ঠানে হাজার হাজার কারিগর আছে যারা মালা তৈরি করে। এখান থেকে যারা মহাজন, নারায়ণগঞ্জ, ইসলামপুর, চকবাজার বিভিন্ন এলাকায় হাজার হাজার মহাজন তাদের মাল কিনেন না, মাল আবার তৈরি করে প্রোডাক্ট বানায়। এখানে হাজার হাজার কারিগর আছে। অতএব আমি দেখছি মৃত সমগ্র বাংলাদেশে 20 লাখ যদি হকার থেকে থাকে, ওই যে শিল্প কারখানা, ওই শ্রমিক, টেইলার যারা মাত্র 1 কোটি মানুষ আছে, 1.5 কোটি মানুষ হইব। এই 1.5 কোটি মানুষের পেটে যেন লাথি না পড়ে। দেশ নায়ক তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আমরা বারবার অনুরোধ জানাই, ছবি নয় অনুরোধ জানাই, কোন হকারের পেটে যেন লাথি পড়ে। শুধু হকার নয়, বস্তিবাসী, হকার এবং ওই যে গাড়ির স্টার যেই থাকে কাউন্টার, এটা আপনাদের লড়ানোর দরকার নাই। এটা বিদেশ না, এটা বাংলাদেশ, এটা ঘনবসতি রাষ্ট্র। আপনি কিছু করলেও পারবেন না, এটা দলের বদলা হবে। যারা আপনার কথা শুনে নাই, আপনি বস্তিতে উচ্ছেদ না করার পরও উচ্ছেদ কথা না করছেন, তারা উচ্ছেদ করে দিছে। এখনো বিভিন্ন জায়গায় হকার বসতে দিচ্ছে না কেন? কারণটা কি? এটা আপনার দলের শত্রু, আপনার দলের শত্রু, দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু।